হাদিস শব্দের অর্থ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, বাণী এবং নীরবতা, সম্মতি, চাই সেটি উম্মতের জন্য আমল করার যোগ্য হোক, বস্তু হোক অথবা না হোক, সবগুলোকেই হাদিস বলে মুহাদ্দিসিনগণের পরিভাষায়। আর সুন্নত বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কর্ম, বাণী এবং নীরবতা, সম্মতি যা উম্মতের জন্য আমলের যোগ্য, সেটাকে শুধু হাদিস বলে, সুন্নত বলে। সে হাদিসকেই সুন্নত বলে, সেটাও হাদিস। তাহলে বিষয় কি দাঁড়ালো? হাদিস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল কর্ম এবং বাণী এবং নীরবতার সম্মতি যা উম্মতের জন্য আমল করার যোগ্য এবং হোক অথবা আমল করার যোগ্য না হোক। আমল করার যোগ্য না যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু খাস, যেমন 11টা বিবাহ করা, সর্বদা রোজা রাখা ইত্যাদি, এগুলো উম্মতের জন্য কিনা ফরজ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কাজ, এটি তার জন্য এটা বৈধ। এটাকেও মুহাদ্দিসিনগণের পরিভাষায় হাদিস বলবে। আবার কিছু আছে যে উম্মতের জন্য সেটা আমলের যোগ্য, সে আমল করা উম্মতের জন্য ফরজ, এটাকেও হাদিস বলবে। আর সুন্নত শুধু ওই সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল বাণী এবং কি কর্ম, নীরবতা, সম্মতি যা উম্মতের জন্য আমলেরই শুধু যোগ্য। তাহলে এবার আসেন, হাদিস এর অর্থটা ব্যাপক। হাদিসের অর্থ হচ্ছে উম্মতের জন্য আমল করার যোগ্য হোক অথবা না, সেটাকে হাদিস। আর সুন্নত শুধু আমলের যোগ্য যেগুলো, সেগুলোকে হাদিস বলে, সেগুলো সুন্নত বলে, হাদিস বলে। তাহলে হাদিসের মধ্যে সুন্নতের অর্থ আছে। সুন্নতের মধ্যে হাদিসের দুটি অর্থের একটি অর্থ আছে। তাহলে হাদিসের অর্থটা আম, সুন্নতের অর্থ হচ্ছে কি খাস। তো ঢালাও ভাবে যদি বলা হয় হাদিস উম্মতের আমলের যোগ্য নয়, তাহলে ঈমান থাকবে না। হাদিসের তো দুটি অর্থ, এক অর্থের মধ্যে তো কি উম্মতের জন্য আমলের যোগ্য এই অর্থটা আছে। কোন আলেম যদি বলে হাদিস আমলের যোগ্য নয়, শুধু সুন্নত আমলের যোগ্য, তাহলে কি ঈমান থাকবে? কারণ ঢালাও ভাবে তো হাদিস উম্মতের জন্য আমলের যোগ্য নয় এমনটি বলা যাবে না, কারণ হাদিসের দুটি অর্থ, এক অর্থের মধ্যে উম্মতের আমলের যোগ্য এটাও, আর যদি বলা ঢালাও ভাবে হাদিস আমলের যোগ্য নয়, তাহলে ঈমান থাকবে না। আমি এক ভিডিওর মধ্যে তাহারি সাহেব বলতেছে যে হাদিস আমলের যোগ্য নয়, সুন্নত আমলের যোগ্য। তো হাদিসের যে অর্থ দুটি আছে, সেই হিসাবে তো এক অর্থ আমলের যোগ্য। ঢালাও ভাবে যদি বলা হয়, তাহলে উম্মতকে ধোঁকা দেওয়া হবে। উম্মতকে না বুঝে এইভাবে বললে উম্মত গুমরা হয়ে যাবে। আমলের যোগ্য নয় যা ঢালাও ভাবে, তাহলে ঈমান থাকবে না। মানে একজন আলেম মানুষ এইভাবে সচেতনের সাথে বলা উচিত, বুঝাইয়া বলা উচিত, নইলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলা মানুষের সামনে শুদ্ধভাবে, সঠিকভাবে বোঝানোর তৌফিক দান করুন।